আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? এই জায়গাটা খুবই নির্জন জায়গা। এখানে ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান। এই জায়গাটা আপনারা দেখছেন, এটা একটা পাহাড়ি অঞ্চল। এখানে পাহাড় আছে, গুহা আছে, এমনকি ছোট ছোট পাথর আছে। এই পাথরগুলির সামনে হাঁটু গেড়ে হাত রেখে আপনারা প্রার্থনা করতে পারেন। এমনকি ব্যক্তিগতভাবে প্রার্থনা করার জন্য রুমও আছে। ঈশ্বর এখান থেকে অপেক্ষা করছেন যাতে আপনার সাথে বসে কথা বলতে পারেন। আপনি কি সময় বের করে এই জায়গাতে আসবেন? এখানে এসে ঈশ্বরের সাথে সময় কাটানোর জন্য আপনি কি প্রস্তুত? আমরা জানি যিশুও নির্জন স্থানে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। একইভাবে আপনিও এই জায়গায় এসে প্রার্থনা করতে চান? এখানে অনেক মানুষ ব্যক্তিগতভাবে আসে, এমনকি পরিবার নিয়েও আসে। এখানে এসে নির্জনে বসে ওরা প্রার্থনা করে। আপনিও এই জায়গাতে আসতে পারেন। দেখব 1 শমূয়েল 12 অধ্যায় 16 পদে কি লেখা। তোমরা দাঁড়াও, সদাপ্রভু তোমাদের সামনে যে মহৎ কাজ করবেন তা দেখো। যেসব মহৎ কাজ ঈশ্বর করবেন সেটা তোমরা দাঁড়িয়ে দেখো। ঈশ্বর মহৎ কাজ করেন। আমাদের ঈশ্বর হচ্ছেন মহান, এই জন্য উনি মহৎ কাজ করেন। ভাববাদী শমূয়েল এই কথাই বলছে। পরে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, আর সেই দিনেই সদাপ্রভু বজ্রবিদ্যুৎ আর বৃষ্টি পাঠিয়ে দিলেন। ঈশ্বর বজ্রবিদ্যুৎ আর বৃষ্টিকে আজ্ঞা দিলেন। প্রার্থনা করলে প্রকৃতি শুনে। শমূয়েল যখন প্রার্থনা করল, ঈশ্বর প্রার্থনা শুনলেন, আর শুনে প্রকৃতিকে আদেশ দিলেন যাতে তার কথা শুনে। তখন বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ হলো, কারণ ঈশ্বর তার হাতে বজ্রবিদ্যুৎকে আটকে রাখেন আর তার গোদামে বাতাসকে আটকে রাখেন, কারণ প্রকৃতি ঈশ্বরের হাতের অস্ত্র। আপনিও হয়তো আজকে ঈশ্বরকে বলছেন, হে পিতা ঈশ্বর, আমার জীবনে আপনি একটা বড় কাজ করুন। আপনি চিন্তা করবেন না, কারণ ঈশ্বর শীঘ্রই সেটা করবেন। ঈশ্বর বলছেন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি মহৎ কাজ করতে যাচ্ছি। ঈশ্বর আপনার জীবনে মহৎ কাজ করবেন। একবার ভাই ডিজিএস দিনাকরণের সভা, যেটা হচ্ছে জিজাস কলস মিনিস্ট্রি, সেখানে আমি প্রার্থনায় গিয়েছিলাম। ওই সভাটা একটা গ্রামে আয়োজিত হয়েছিল, আর ওইখানে ওনার প্রচার শুনতে অনেক মানুষ এসেছিল। ওখানে আমরা দেখলাম যে হঠাৎ একটা বড় কালো মেঘ পুরো জায়গাটা ঘিরে ফেলল। আমার মনে হয়েছিল ঝড় বৃষ্টি হবে, আর ওই সময় বড় বড় জলের ফোঁটাও পড়ছিল। মানে আমি বুঝে ফেললাম যে বৃষ্টি হবেই, মানে ঝড় বৃষ্টি ঝুমঝুম করে হবে। আমি জানতাম। আমি ভাবলাম বৃষ্টি হলে অনুষ্ঠানটা তো শেষ, আর এমন বৃষ্টি হলে মানুষ তো এদিক ওদিক পালিয়ে যাবে, এমনভাবে আমি ভাবছিলাম। কারণ কালো মেঘ ছিল, চারদিকে কালো মেঘ আর জলের ফোঁটা। আর ভাই দিনাকরণ এই ঘটনাটা দেখলো, আর তারপর সে মঞ্চে উঠল আর গান গেতে শুরু করলো। সে ওখানে দাঁড়িয়ে শুধু ঈশ্বরের মহিমা করতে লাগলো, ঈশ্বরের স্তুতি ও প্রশংসা করার জন্য গান করছিল। তখন কালো মেঘ সরে গেল। ওখানে বজ্র বিদ্যুৎ হতে পারত, বৃষ্টি হতে পারত, এইসব হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতিকে ঈশ্বর নিয়ন্ত্রণ করে দিলেন তার দাসের প্রার্থনার কারণে। ঈশ্বর তার দাসের স্তুতি প্রশংসা শুনে প্রকৃতিকে পাল্টে দিলেন। এইসব দেখে সকল লোকের চেহারা পাল্টে গেল। ওরা ঈশ্বরের মহিমা স্তুতি করতে লাগলো। ওই জায়গাতে ঈশ্বর একটা মহৎ কাজ করলেন। পুরা পরিস্থিতিকে ঈশ্বর ওই জায়গাতে পাল্টে দিলেন। আজকে আপনার জীবনও এমনভাবে পরিস্থিতি আপনাকে ভয় দেখাচ্ছে। আপনার সন্তানের জীবনে, কাজে, ব্যবসায়, পড়াশোনায় এমন অনেক পরিস্থিতি আছে যার জন্য আপনি ভয় পাচ্ছেন। আজকে আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন ঈশ্বর মহৎ কাজ করবেন। আপনি পরিস্থিতির দিকে তাকাবেন না, ঈশ্বরের নামের দিকে তাকান। আপনি আজ ঈশ্বরকে বলুন, হে পিতা, আপনি আমার জীবনে মহৎ কাজ করবেন, আর আশ্চর্য কাজও করতে যাচ্ছেন আমার সন্তানদের জীবনে, আর আমার সেবা কাজে, আর আমার চাকরিতে, আর আমার ব্যবসায়। আপনি পরিস্থিতিকে পাল্টে দিন, আর পরিস্থিতিকে পাল্টে আপনি আশ্চর্য কাজ করুন। আমি বিশ্বাস করি যে আমার জীবনে আপনি মহৎ কাজ করবেন আর আশ্চর্য কাজ করবেন। এই প্রার্থনা আমি যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।